নমস্কার বন্ধুরা, আগামী 23 এপ্রিল, 29 এপ্রিল আর 4 মে এই 3টে তারিখ ঠিক করবে পশ্চিমবঙ্গের আগামী 5 বছরের ভবিষ্যৎ। একদিকে গত 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দ্রুত উঠে আসা টিএমসি চ্যালেঞ্জার ভারতীয় জনতা পার্টি। কিন্তু প্রশ্ন একটাই, এবার কি পরিবর্তন আসবে নাকি আবারও সেই একই সরকার ফিরবে? আজকের এই ভিডিওতে আমরা 7টা বড় অংশে বিষয়টা বোঝার চেষ্টা করব। 1. বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। 2. বড় বড় বিতর্ক। 3. অযোগ্য চাকরি। 4. যুবকদের সমস্যা। 5. শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা। 6. দুই দলের শক্তি ও কেলেঙ্কারি। 7. কে জিততে পারে ফাইনাল অ্যানালিসিস। তাই আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি একটা ক্লিয়ার অ্যানালিসিস দেবো 2026 বিধানসভা নির্বাচনে কোন দল জিততে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের রাজনীতি সবসময় ইন্টেন্স। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায়, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এই রাজ্যে নিজেদের জায়গা তৈরি করতে চাইছে। 2019 লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির উত্থান দেখা গেছে, কিন্তু 2021 বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির হাওয়া থাকলেও সবাইকে কাঁপিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার আবার জিতে ক্ষমতায় আসে। তাই 2026 বিধানসভা নির্বাচন একটি রিম্যাচ বলা যায়। গত কয়েক বছরে রাজ্যে একাধিক বিতর্ক সামনে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চাকরি নিয়ে অসন্তোষ, রেশন দুর্নীতি, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং রাজ্যে বেকারত্ব ও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা। কিন্তু রাজনীতিতে পারফেকশনটাই বড়, মানুষ কি ভাবছে সেটা ভোটে প্রভাব ফেলে, কারণ ভোট সোশ্যাল মিডিয়াতে হয় না। আজকের দিনে এই রাজ্যে সবচেয়ে বড় ইস্যু চাকরি। ভাবো, একটা ছাত্র বছরের পর বছর পড়াশোনা করলো, পরীক্ষা দিল, কিন্তু চাকরি নিয়ে আনসার্টেনিটি থেকেই গেল। আর ঠিক এই জায়গায় তৈরি হয়েছে সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন। অনেক শিক্ষিত যুবকরা মনে করছে তাদের সঙ্গে অন্যায় হয়েছে। অন্যদিকে সরকার বলছে তারা বিভিন্ন স্কিম ও সুযোগ তৈরি করেছে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি বেকার ভাতা। সরকার বলছে এটা তাদের হাত খরচ। ভাবুন, এই 1500 টাকা না দিয়ে যদি সরকার তাদের কম করে 15,000 টাকার সরকারি বা একটি বেসরকারি চাকরির ব্যবস্থা করত, তাহলে তারা তাদের বাড়ি বা পরিবারের মুখে হাসি ফোটাতে পারত। আর ঠিক এই বিষয়টাই ইয়াং জেনারেশনের ভোটে প্রভাব ফেলবে। এবার আসি এডুকেশন আর হেলথ সেক্টরে। শিক্ষাক্ষেত্রে গত কয়েক বছরে বহু সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, আর নিয়োগ দুর্নীতির পর থেকে বহু শিক্ষক চাকরি হারানোর ফলে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। আর এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা যেটুকু টিকে আছে সেটুকু বেসরকারি স্কুলগুলোর জন্য। আর স্বাস্থ্যক্ষেত্রে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে মিক্সড রিয়াকশন। কেউ বলছে উন্নতি হয়েছে, কেউ আবার বলছে এখনো সমস্যা আছে। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি, কলকাতার বড় হসপিটালগুলো বাদ দিয়ে সব জেলা হাসপাতালগুলোর পরিষেবা খুব খারাপ, কারণ আমি নিজে এই সমস্যায় পড়েছি। তাছাড়া নিত্যদিনই সরকারি হাসপাতাল নিয়ে একাধিক সমস্যা উঠে আসছে। দেখুন, এই দুই সেক্টরে মিডল ক্লাস আর সাধারণ মানুষের ভোটে বড় ভূমিকা পালন করে। এবার আসি নারী ভোট নিয়ে। নারী ভোট পশ্চিমবঙ্গের গেম চেঞ্জার। একদিকে বিভিন্ন সরকারি স্কিম, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো কিছু বহু ভালো ভালো সরকারি প্রকল্প, আর অন্যদিকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই দুয়ের মধ্যে ব্যালেন্স ভোটের ফল নির্ধারণ করতে পারে। যদি মহিলা ভোট কনসলিডেট হয় তাহলে সেটা ডিসিসিভ হয়ে যাবে। এবার বলি তৃণমূল কংগ্রেসের শক্তি নিয়ে। সব বিতর্কের মধ্যে একটা জিনিস অস্বীকার করা যায় না, তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী। বুথ লেভেল নেটওয়ার্ক, যুব সংগঠন, মহিলা সংগঠন, গ্রাম পর্যন্ত শক্ত উপস্থিতি। এই গ্রাসরুট শক্তি তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এই কারণে অনেক সময় তাদের পক্ষে হাওয়া না থাকলেও তারা ভোট ধরে রাখতে সক্ষম হয়। অন্যদিকে বিজেপির সিচুয়েশন একটু আলাদা। তাদের সংগঠন এখনো পর্যন্ত সব জায়গায় ইকুয়ালি স্ট্রং না, কিন্তু তারা দ্রুত গ্রো করছে। তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ চেঞ্জ ন্যারেটিভ, কেন্দ্রীয় নেতৃত্ব ও তাদের রাজনৈতিক অভিজ্ঞতা। দুর্নীতি ও চাকরি ইস্যু তুলে ধরা। যদি মানুষ চেঞ্জ চায় তাহলে বিজেপি এই সমস্যাগুলোকে জনসম্মুখে তুলে ধরে বড় লাভ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আসল লড়াইটা কোথায়? এই নির্বাচন আসলে এই জিনিসগুলোর লড়াই। সংগঠন বনাম অসন্তোষ, স্টেবিলিটি বনাম চেঞ্জ,
গ্রামে কে এগিয়ে, শহরে কার প্রভাব বেশি, যুবকদের মুড কি, মহিলাদের ভোট কোথায় যাবে, এই প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে আছে রেজাল্ট। কে জিততে পারে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি গ্রাসরুট সংগঠন ডিসিসিভ হয়, মহিলা ভোট কনসলিডেট হয়, তাহলে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে। আর যদি চাকরি ও দুর্নীতি আর নারী নিরাপত্তা ইস্যু ডমিনেট করে চেঞ্জের ওয়েভ তৈরি হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি বড় চ্যালেঞ্জ দিতে পারে। তাই লড়াইটা খুবই ক্লোজ। সবশেষে একটা কথাই বলবো, এই নির্বাচন শুধু দুটো দলের না, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের লড়াই। সিদ্ধান্ত নেবে সাধারণ মানুষ। তুমি কি মনে করো এই নির্বাচনে কে জিততে পারে? কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।